हर फूल में है रूय मदीना की तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा। हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। सर्वप्रथम महान रब्बुल आलमीনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এক রহমতি বরকতি মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। যতক্ষণ আমরা এখানে থাকব ততক্ষণ আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ। আর এর বাহিরে যারা আছে যত ব্যস্ততায় থাকুক তাদের উপর কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হওয়ার কোনো বর্ণনা নাই। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই দিল উজাড় করে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের প্রধান মেহমান এবং আমাদের আকর্ষণ যারা আছেন সকলেই চলে এসেছেন। এর আগে আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আয়াতকে সামনে রেখে অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবেদন করি আল্লাহ রব্বুল আলামিন যেন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসে যারা আছেন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, এই যে আমরা দুনিয়াতে আছি, আজকে আছি, পরক্ষণে আমরা নাও থাকতে পারি, বিদায় হয়ে যেতে পারে। এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়াতে কি কারণে এসেছি সন্ধ্যার পর থেকেই আলোচনা হয়েছে। এখন কথা হলো যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। কয় দলে বিভক্ত হয়েছে? দুই দলে বিভক্ত হয়েছে। এক দল তারা আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করার পরে আল্লাহ তাআলাকে তারা মানে। আরেক দল আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহকে মানে না। এই দুর্যোগ আল্লাহ রব্বুল আলামিন এই দুই দলের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলেন, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে জানায় দিলেন, যারা আল্লাহ রব্বুল আলামিনকে মানে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে, তারা হলো আল্লাহ তাআলার দল। কার দল? আল্লাহ তাআলার দল। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, উলাইকা হিজবুল্লাহ। যারা আল্লাহ রব্বুল আলামিনকে মানে তারা হলো আল্লাহ তাআলার দল। আর আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত যারা হবে তাদের ফলাফল কি? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহ রব্বুল আলামিনের দলের অন্তর্ভুক্ত নিশ্চয়ই তারা সফল কাম, নিশ্চয়ই তারা সফল কাম হয়ে গেছে। এর বিপরীতে দুনিয়াতে এসে মানুষ দুই দলে বিভক্ত হওয়ার পর যারা আল্লাহ তাআলাকে মানে না তারা কারা? আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারেও জানায় দিলেন, উলাইকা হিজবুশ শাইতান। তারা হলো শয়তানের দল। আর শয়তানের দলের ফলাফল কি? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় যারা দুনিয়াতে আসার পর আমি রব্বুল আলামিনকে মানে না, আমি রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে না, তারা হলো শয়তানের দল। আর শয়তানের দল তারা হলো ক্ষতিগ্রস্ত। তারা দুনিয়া আখিরাত সব জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যারা শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের দলের অন্তর্ভুক্ত, তারা ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই দুনিয়াতে মানুষ দুই দলে বিভক্ত, আবার মৃত্যুর পর মানুষ সেখানেও দুই দলে বিভক্ত হবে। কয় দলে? দুই দলে বিভক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের আরেক আয়াতে জানা দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মানুষ দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতে চলে আসবে। সেই আখিরাতেও মানুষের দুইটা দল হবে।
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সেখানে একদল হবে জান্নাতি, যারা দুনিয়াতে হিজবুল্লাহ ছিল, আল্লাহর দলের অন্তর্ভুক্ত ছিল, তারা সেই হাসরের ময়দানে আখিরাতে তারা জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফারিকুম ফিল জান্নাহ, তারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। ওয়া ফারিকুম ফিস সাঈর, আর দুনিয়াতে যারা শয়তানের দলের অন্তর্ভুক্ত ছিল তারা সেইখানে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তাহলে দুনিয়াতে মানুষ কয় দলে বিভক্ত? দুই দলে বিভক্ত। আখিরাতেও মানুষ কয় দলে বিভক্ত হবে? দুই দলে বিভক্ত হবে। একদল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী হবে। এবার আসি আমরা মূল কথায়। সূরা মুদ্দাসসিরের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলোতে একটা বিষয় আমাদেরকে জানায়া দিলেন, সেটা হলো জান্নাত এবং জাহান্নাম এই দুই দলে মানুষ বিভক্ত হওয়ার পর, মানুষ যখন দুই দলে বিভক্ত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, একদল জান্নাতি হয়ে যাবে, আরেক দল জাহান্নামী হয়ে যাবে, তখন দেখা যাবে যে অনেক পরিচিত মানুষ যারা দুনিয়াতে একসাথে চলাফেরা করেছে, কিন্তু সেখানে যাওয়ার পর একজন জান্নাতি হয়েছে, আরেকজন জাহান্নামী হয়েছে। একজন জান্নাতি, আরেকজন কি জাহান্নামী হয়েছে। কথার কথা, দুই ভাই, এক ভাই জান্নাতি হয়েছে, আরেক ভাই জাহান্নামী হয়েছে। একই এলাকার বাসিন্দা, একজন জান্নাতি হয়েছে, আরেকজন জাহান্নামী হয়েছে, এরকম দেখা যাবে। তখন সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে সেদিন কথোপকথন দুইজনের সাক্ষাৎ করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুদ্দাসসিরের মধ্যে জানায়া দিলেন। জান্নাতি এবং জাহান্নামীদের সাক্ষাৎ হবে। কি হবে ভাই? সাক্ষাৎ হবে। জান্নাতি এবং জাহান্নামীদের সাক্ষাৎ হবে। ওই সাক্ষাতে জান্নাতীরা সর্বপ্রথম জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা মুদ্দাসসিরের মধ্যে জানায়া দিলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে সাক্ষাৎ করায়া দিবেন। তারা দূর থেকে জাহান্নামের ভিতর থেকে জান্নাতীদেরকে দেখতে পারবে, জান্নাতের ভিতর থেকে জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পারবে। এই পর্যায়ে জান্নাতীরা সর্বপ্রথম প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা জাহান্নামী হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, ভাই দুনিয়াতে একই সাথে চলেছিলাম, এক এলাকায় বসবাস করেছি, একই বাজারে বাজারঘাট করেছি, একই বাজারের একই কলের পানি পান করেছি, একই পুকুরের মাছ খেয়েছি আমরা, কিন্তু খাওয়ার পরে আজকে কি জন্য তুমি জাহান্নামী হয়েছো? জান্নাতীরা প্রশ্ন করবে, কি কারণে তুমি আজকে জাহান্নামে গেলা? তোমার অপরাধটা কি ছিল? আমাদেরকে একটু বলো। তখন জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে তারা তাদের অপরাধগুলো সেদিন স্বীকার করবে। আচ্ছা, সেই দিন কি অপরাধগুলো অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। জাহান্নামীরা সেদিন তারা তাদের অপরাধগুলো তারা স্বীকার করতে থাকবে। তারা তাদের অপরাধ স্বীকার করবে। অপরাধ স্বীকার করে বলবে যে আমরা 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। কয়টা অপরাধ? এই 4টা অপরাধ আমরা জেনে আমরা জানবো যে এই 4টা অপরাধের কারণে তারা জাহান্নামী হয়েছে। তাহলে এই 4টা অপরাধ যেন আমরা না করি। আমরা যদি করি তাহলে আমরাও জাহান্নামী হব। এই 4টা অপরাধের কথা জেনেই আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। জাহান্নামীরা সেদিন সর্বপ্রথম যেই কথা বলবে, যে অপরাধের কারণে আমরা জাহান্নামী হয়েছি, সেটা কি? জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে জানায় দেবে, এ ভাই দুনিয়াতে একসাথে চলাফেরা করেছি, একই সাথে ছিলাম, একই বাজারে চলাফেরা করেছি, একই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করেছি, একই চাষতলে বসে আমরা চা পান করেছি, কিন্তু আমরা জাহান্নামী হওয়ার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি ভাই চা খাইতে আমাদের সাথে, কিন্তু নামাজের সময় হইলে তুমি মসজিদে চলে যাইতে। আমি চা খাইতাম তোমার সাথে, চা খেয়ে আমি কিন্তু নামাজে যাইতাম না, আমি অন্যদিকে চলে যাইতাম, মসজিদের পাশে বসে থাকতাম। আজান হওয়ার সাথে সাথে আমি আজানের পর অন্যদিকে চলে যাইতাম, আর তুমি ওযু করে মসজিদে চলে যাইতে। সেদিন তারা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, আজকে মুসল্লি না হওয়ার কারণে আমরা জাহান্নামের বাসিন্দা হয়েছি। নাউযুবিল্লাহ। মুসল্লি না হওয়ার কারণে আজকে আমরা কি হয়েছি? জাহান্নামী হয়েছি। এবার মুসল্লি কাদেরকে বলা হয়?
মুসল্লি হলো আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজগুলো ঠিক ঠিক মতো যারা আদায় করে তারা হলো মুসল্লি। তারা কে? মুসল্লি। সপ্তাহে যারা একদিন জুমার নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় না। কি বলা হয় না? তারা মুসল্লি, পরিপূর্ণ মুসল্লি না। ভাই চিন্তার বিষয়, যারা মুসল্লি হবে না তারা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে, পরিচিত জনকে সেদিন বলে দিবে, ভাই আমি আজকে জাহান্নামী হয়েছি কারণ আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না। এই জন্য ভাই আমাদের নামাজি হতে হবে, না হয় জাহান্নামী থেকে আমাদের এই কথা স্বীকার করতে হবে। এই জন্য আমরা নামাজি হবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়লে তো আমাদের ক্ষতি নাই, লাভ। আখিরাতে কি লাভ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে ছায়া পাবে কঠিন মুসিবতের সময়। এর মধ্যে একজন হলো, আল্লাহ রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাসূল জানায় দিলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। ফজরের নামাজ পড়েছে তো ফজরের নামাজ পড়ে মাঠে চলে গেছে, কাজে চলে গেছে, নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু তার কান খোলা, দিলের কান খোলা। কখন জোহরের নামাজের আজান হবে, আজান হওয়ার সাথে সাথে সে মসজিদে চলে আসবে, আজান হওয়ার সাথে সাথে সে নামাজ পড়ে নেবে। এইভাবে সে সচেতন থাকে। আবার জোহরের নামাজ আদায় করেছে তো আসরের নামাজের জন্য অপেক্ষা করে, আবার আসরের নামাজ পড়েছে তো মাগরিবের জন্য অপেক্ষা করে। এইভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তি হয়রান পেরেশান থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ওই ব্যক্তিটা কঠিন মুসিবতের সময় আরশের ছায়াতলে ছায়া পাবে। সুবহানাল্লাহ, আরশের ছায়াতলে ছায়া পাওয়া যাবে। এখন কথা হলো, প্রশ্ন হলো যে হুজুর আমরা তো সারাদিন কাজ করেই সময় পাই না, তাহলে নামাজ কিভাবে পড়বো? সারাদিন মাঠে থেকে কাজ করে সময় পাই না। অভিযোগ এটা। অনেক অটোওয়ালা, রিক্সাওয়ালা, দরিদ্র ভাই তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে হুজুর আমরা তো রিজিকের চিন্তায়, আমাদের রিজিকের চিন্তা আমরা কি করতে পারি? নামাজ পড়তে পারি না, পেরেশানি, সারাদিন মাঠে থাকি এই জন্য নামাজ পড়তে পারি না। আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি কাজ করলেও রিজিক দিবেন কে? কাজ না করলেও রিজিক দিবেন কে? তবে হ্যাঁ, কাজ করতে হবে, সেটাও কাজ করার পদ্ধতিটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি কাজ করার তৌফিক না দিতেন, আরে আমি অটো চালাই হাত দিয়া, আমার যদি 2টা হাত আল্লাহ না দিতেন তো কাজ আমি কিভাবে করতাম? আর যারা হাত নাই তাদেরকে কি আল্লাহ খাওয়ায় না? তাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন না? সুতরাং এই সমস্ত উজর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের এক আয়াতে জানায় দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের এই আয়াতে জানায় দিলেন, নবী ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, নিজেও ওই নামাজের উপর দায়েম থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না যে আপনি আমাকে উপার্জন করে আমাকে সম্পদ দিবেন, এটা আমি চাই না। নাহনু নারযুকুক, বরং আমি রব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিয়ে থাকি। আমি রব্বুল আলামিন রিজিক দান করে থাকি। বলেন রিজিক কে দিয়ে থাকেন? আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, নিজেও নামাজের উপর অটল থাকুন। আর যদি এইভাবে যদি থাকেন তাহলে রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ বলেন নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেব, আপনার রিজিকের ফয়সালা আমি করে দেব। কিন্তু আমাদের অভিযোগ হলো রিজিকের তাকাজা, আমার অভাব, এই অভাবের কারণে আমি নামাজ পড়তে পারি না। অথচ নামাজের মধ্যেই রিজিকের ওয়াদা রেখেছেন কে? আল্লাহ। নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তাহলে তার রিজিকের অভাব হবে না। কোনো নামাজি রিজিকের অভাবে না খেয়ে মরে নাই, এই ইতিহাস নাই। কিন্তু অনেক কর্মজীবী আছে বেনামাজি, যারা রিজিকের অভাবে শেষ মুহূর্তে মরতে হয়েছে, যারা সারাটা জীবন হায়াতের পূর্ণ সময় যারা রিজিকের পিছনে কাটিয়েছে কিন্তু রিজিক ছাড়া সে মরেছে, এমন ইতিহাস আছে। এই জন্য ভাই সর্বপ্রথম জাহান্নামীদের কথা হলো যে আমরা জাহান্নামী হয়েছি, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা মুসল্লি হব, আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 2 নাম্বার,
জাহান্নামীরা সেদিন জানায়া দিবে জান্নাতীদেরকে, আমাদের আরেকটা অপরাধ ছিল যেই কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, সেটা কি? ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন। জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলতে থাকবে, ভাই দুনিয়াতে একই সাথে ছিলাম, একই সাথে চলাফেরা করেছি, তোমরা মিসকিনদেরকে খাবার দিতাম, তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতা, তোমরা তোমাদের মালের হক আদায় করতা, যেখানে দান করার দরকার ছিল দান করতে, কিন্তু আমরা দান করতাম না, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এই অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। মালের হক আদায় না করলেও সেদিন জাহান্নামী হতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে সুন্দর জিনিসটা কি আমাকে বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল জানায় দিলেন, সাহাবী তুমি জিজ্ঞাসা করে তুমি ইসলামের সবচাইতে সুন্দর জিনিস কি? ইসলামের সবচাইতে সুন্দর জিনিস হলো তুতঈমুত তুআম, অপরকে খানা খাওয়ানো, অপরকে খানা খাওয়ানো, অভুক্তকে যে বোকা থাকে তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, এটা হলো ইসলামের মধ্যে একটা সৌন্দর্য। আর সাথে সাথে আল্লাহ রাসূল জানায় দিলেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো আর যাকে না চিনো, পরিচিত অপরিচিত সকলকেই সালাম প্রদান করা। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীরা সেদিন জাহান্নামী হবে, তাদের একটা অপরাধ হলো, 2 নম্বর অপরাধ হলো তারা মিসকিনদেরকে খানা দিতেন না, খানা খাওয়াইতেন না। এই মিসকিনদেরকে খাবার খাওয়ানো, এই হাদিসের মধ্যে আসছে খানা খাওয়ানোটাই একটা ইবাদত। এটা মিসকিনকে খাওয়ান, ধনীকে খাওয়ান, যাকেই খাওয়ান, খানা খাওয়ানোটাই একটা কি ইবাদত। এই ইবাদত আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে। খানা খাওয়ানোর ইবাদত আমাদের সমাজ থেকে কি বিদায় নেওয়ার পালা। হ্যাঁ, অনেকেই খানা খাওয়ায়, আগের চাইতে আরো অনেক জাঁকজমক ভাবে আয়োজন করে খানা খাওয়ায়, কিন্তু এই খানা খাওয়া ওই হাদিস অনুযায়ী খানা খাওয়ানো নয়। এবার খানার মধ্যে স্বার্থ ঢুকেছে, নিজেদের স্বার্থ ঢুকেছে। টেবিল বিছিয়ে খানার ব্যবস্থা করে ওই প্রত্যেক দাওয়াতি মেহমান যারা আসে তাদের পকেট শূন্য করা হয়, ঠিক কিনা? সমাজে এই ব্যবস্থা চালু হয়েছে, অথচ এই খানা খাওয়ানোটাই ইবাদত। আচ্ছা, ইবাদতের বিনিময় কি কারো কাছে চাওয়া যাবে? ইবাদতের বদলা দিবেন কে? আল্লাহ। আমি যদি আল্লাহর জন্য খানা খাওয়াই থাকি তাহলে তার প্রতিদান দিবেন কে? আল্লাহ। তাহলে আমার বিবাহ শাদী অনুষ্ঠান, আমার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে টেবিল বসিয়ে এই কালেকশন করা, এটার মানে কি? খানাটা কেন খাওয়াইলাম? সমাজে এই প্রথা চালু হয়েছে, এখন আর আল্লাহর জন্য খানা খাওয়ানো হয় না।